কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমান বাহিনী প্রশিক্ষণ উড়োজাহাজটি উদ্ধার করা হয়েছে প্রায় ১১ ঘণ্টা পর। এদিকে দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ আজ নেওয়া হবে গ্রামের বাড়ি মানিকগঞ্জে। চট্টগ্রাম থেকে আজ ভোরে নিহতের মরদেহ ঢাকায় আনা হয়। বেলা ১১টার দিকে নেওয়া হবে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। সেখানে বাদ জোহর নামাজে জানাজার পর শেওতা কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10:30টার পর কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শিকার বিমান থেকে প্যারাচুট দিয়ে নদীতে নেমে আসেন 2 পাইলট। পতেঙ্গার বানৌজা ইশাখা হাসপাতালে মৃত্যু হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের। এছাড়া আহত উইং কমান্ডার সোহানের চিকিৎসা চলছে। এছাড়া রাত 9:30টার দিকে কর্ণফুলী নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয় বিধ্বস্ত বিমানটিকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।